আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি লড়াই করুন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুজ আলাইহিম, আপনি তাদের উপরে কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, কত নিকৃষ্ট সেই ঠিকানা। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহর নামে শপথ করে বলছে যে তারা কিছু বলেনি। মানে তারা অনেক কথা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তারা বলেছে, কিন্তু যখন আল্লাহ রসুল তাদেরকে প্রশ্ন করেছেন তখন আল্লাহর নামে কসম করে বলে যে আমরা কিছু বলিনি, আমরা শুধু পথ অতিক্রম করার জন্য একটু গল্প গুজব আলাপ আলোচনা করতেছিলাম, আমরা খারাপ কিছু বলিনি, এভাবে আল্লাহর কসম করে বলছে। আল্লাহ বলেন, অলাকাত কলু কালেমাতাল কুফুর, অথচ তারা কুফুরি বাক্য ব্যবহার করেছে, উচ্চারণ করেছে। কাফারু বাদা ইসলামহিম, এবং ইসলাম গ্রহণ করার পরে তারা কুফরি করেছে এই মুনাফিকরা। ও হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ইচ্ছা করেছিল এমন একটা কাজ যে কাজ করতে তারা সক্ষম হয়নি। আমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহ ওয়া রাসূলু, তারা আর কিছুর প্রতিশোধ গ্রহণ করে না ইহা ছাড়া যে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে অভাবমুক্ত করেছেন, মেমফাদলি, তার অনুগ্রহ দ্বারা। আচ্ছা, এখানে তারা একটা কাজ করতে চেয়েছিল, করতে পারেনি। সেটা হলো 12 জন মুনাফিক একত্র হয়ে তাবুক থেকে ফেরার পথে একটা সংকীর্ণ গিরিপথে অবস্থান নিয়েছিল যে এইখান থেকে যখন আল্লাহ রসুল যাবে তখন তাকে হত্যা করা হবে। সম্মানিত সুধী, এই তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় 12 জন মুনাফিক তারা পরিকল্পনা গ্রহণ করেছিল যে আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা জিবরীলের মাধ্যমে রাসূলকে এটা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলের যে উটকে যারা চালাতো, উটকে খেদাতো যারা, তারা মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী এবং আরও একজন, এরা শেষ পর্যন্ত সেই মুনাফিকদের উটগুলির মুখের উপরে ঢাল দ্বারা পিটাইতে শুরু করছে। এই ঢাল দিয়ে যখন ওই উটের মুখে পিটাইছে তখন উটগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রসুলকে তারা হত্যা করতে পারে নাই। এত বড় শয়তান মুনাফিক দেখেন। সেই কথা আল্লাহ বলেন, ও হাম্মু বিমা লাম ইয়ানালু, তারা এমন একটা ধারণা করেছিল, এমন একটা ইচ্ছা পোষণ করেছিল যেটা তারা অর্জন করতে পারে নাই। আল্লাহ বলেন যে তারা অন্য কিছুর প্রতিশোধ গ্রহণ করছে না, বরং এটারই প্রতিশোধ গ্রহণ করছে যে আল্লাহ এবং তার রাসূল তাদেরকে তার অনুগ্রহ দ্বারা ধনী করেছেন, অনেক মাল গনিমত ধন সম্পদ তাদেরকে দান করেছেন, অভাবমুক্ত করেছেন। এখন তারা এইভাবে আল্লাহ রসুলের বিরোধিতা ষড়যন্ত্র তারা করছে। আল্লাহ বলেন, ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, যদি তারা তওবা করে তাদের জন্য ভালো হবে। ওয়াইয়া তাওয়াল্লাহ, এবং যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ইউআযিমুল্লাহু আযাবান আলিমা, আল্লাহ তাআলা তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ইহকালে এবং পরকালে। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালি, এবং পৃথিবীর বুকে তাদের জন্য কোনো অভিভাবক থাকবে না, ওয়ালা নাসির, এবং কোনো সাহায্যকারী থাকবে না। এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তাদের তওবা বন্ধ করে নাই, বলছে তওবা যদি করে তা ভালো, আল্লাহ কবুল করবেন। যেন আল্লাহ কত বড় দয়ালু। মুনাফিকদের এই ষড়যন্ত্র, আরও কিছু, অনেক কিছু আছে, আরও পাবেন এই সূরার মধ্যে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলি লা নাসাদ্দাকান্না ওয়া লা নাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্যে এমন আছে যে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, লা ইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি তার অনুগ্রহ তাকে দান করেন, লা নাসাদ্দাকান্না, অবশ্যই আমরা তার সৎকার করব, ওয়া লা নাকুনান্না মিনাস সালিহিন, এবং আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই লোকটা হলো সালাবা।
এই আনসার গোত্রের লোক। তো এই সাহাবা আল্লাহ রসুলের কাছে গিয়া বলে, ইয়া রসুল্লাহ, আমার খুব অভাব, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ বাড়িয়ে দেয় তা আমি সৎকা করবো, এই যে কথাটা আমি দান সৎকা করব। আল্লাহ রসুল তাকে বললেন যে দেখো, দুনিয়ার সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ইমানের জন্য দোয়া চাও, তুমি নেকামলের জন্য দোয়া চাও, কিন্তু সম্পদের জন্য দোয়া চাওয়া এটা ঠিক হয় না। পরের দিন আবার, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার ধন সম্পদ হলে আমি দান করব। সেদিন আল্লাহ রসুল তাকে বারণ করলেন, শুনল না। তৃতীয় দিন আবার এসে ওইভাবে আল্লাহ রসুলের কাছে দোয়া চাইল। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে এমনভাবে তার সম্পদ বাড়তে শুরু করলো যে তার বকরিগুলি এবং উট, বকরি, ছাগল এমনভাবে বাড়তে শুরু করলো যে মদিনা শহরে তার যেখানে বাড়ি সেখানে এইগুলি সামাই হয় না, এখানে সেগুলি ধরে না, এখন তাকে একটু দূরে যেতে হয়, দূরে গিয়ে বাড়ি করতে। আর ওই সময় তো বাড়িঘর করার জন্য কোনো জমি কেনা বেচা নাই, যে যেখানে বাড়ি করে ওটাই তার জমি। আমাদের পার্বত্য চট্টগ্রামও কিন্তু এটা ছিল, কিন্তু এখন কিছু আইন কানুন হয়েছে। তো ও মদিনা শহর থেকে বের হয়ে গেল বাইরে, এখন আর পশু এটা মদিনা শহরে এটা ধরে না, এজন্য চলে গেল। এখন শহরের বাইরে যাওয়ার কারণে ও ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ জামাতে আর পড়তে পারছে না। এই পশুপালন, অনেকগুলি পশু, তারপর অনেক দূরে, শহর থেকে অনেক দূরে থাকার কারণে এখন রাসূলের পিছনে যে নামাজ পড়বে 5 ওয়াক্ত, এটা তার জন্য হচ্ছে না। কিছুদিন পরে এমন হলো যে তার পশু এবং ধন সম্পদ এত বাড়লো যে আরও দূরে সে অবস্থান করলো, এবং এখন সে শুক্রবার দিন শুধু জুমার নামাজ পড়তে পারছে, আর কোনো নামাজ সে পড়তে পারছে না জামাতে। এভাবে তার সম্পদ বাড়লো, এভাবে সম্পদ তার বাড়তে থাকলো। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জাকাতের বিধান আসলো যে জাকাত দিতে হবে। জাকাতের বিধান আসার পরে আল্লাহ রসুল জাকাত উসুলকারী মনোনয়ন করলেন এবং তাদের কাছে জাকাতের বিধানের বিষয়টা লিখিতভাবে সেটা তাদেরকে দিলেন যে এইভাবে জাকাত আদায় করতে হবে। হ্যাঁ, বকরি 40টা, একটা গরু থাকলে 30টা, একটা ভেড়া বকরি, একইভাবে উট 5টা থেকে জাকাত শুরু হবে। এই বিধান সম্বলিত মানে পত্র লিখে যাদেরকে যেখানে জাকাত পাঠিয়েছেন আল্লাহ রসুল এভাবে পাঠিয়েছেন। ওর কাছে যখন এই জাকাতের চিঠি নিয়ে রাসূলের সাহাবীরা আসে, তখন এটা পড়ে দেখে বলে যে জাকাত এবং জিজিয়া কর এর মধ্যে তাহলে তো কোনো ব্যবধান নাই। বিধর্মীদের থেকে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় জিজিয়া। জিজিয়া হলো মানে মানুষের উপরে কর। মানে একজন যদি মানে সক্রিয় মানুষ হয়, ফিট অলস সব দিকে সক্রিয়, তাহলে সে 4 দিরহাম বাৎসরিক কর দিবে, এটা হলো জিজিয়া বলা হয়। আর যদি মধ্যম হয় তাহলে সে দেবে 2 দিনার, আর যদি তার চেয়ে তো কম মানের হয়, গরিব হয়, তাহলে সে 1 দিনার দিবে। এটা হলো জিজিয়া, 4 দিনার, 2 দিনার, 1 দিনার। আর কর হলো তারা জমিন থেকে যেটা খাজনা দেবে, এটা হলো কর। জিজিয়া এবং কর এই দুটোই কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের উপরে ছিল, এটা মুসলমানদের উপরে না। তো এখন মুসলমানরা দিবে ওসর, মুসলমান এটা দিবে না, ওসর এবং জাকাত দিবে। তো এখন ওই লোক বলে, সালাফা বলে যে এটা তো মনে হয় যে বিধর্মীদের থেকে যেরকম জিজিয়া কর নেওয়া হয় এটা সেরকমই তো আপনারা যান, পরে আসেন, আমি এটা বিবেচনা করব। তো ওরা অন্য জায়গায় জাকাত উসুল করার পরে তো আবার যখন তার কাছে আসলো, সে একই কথা বলল, সে জাকাত দিতে রাজি হলো না। না হওয়ার পরে এভাবে আল্লাহ রসুলের কাছে এরা চলে গেলেন এবং এই খবর বললেন। বলার পরে ইতিমধ্যে তো আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। এই আয়াত নাযিল হওয়ার পরে আত্মীয়স্বজনরা তার মানে খুবই দুঃখিত যে ও তো শেষ হয়ে গেল। তো শেষ পর্যন্ত তার আত্মীয়স্বজনরা তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছিল। আসার পর আল্লাহ রসুল বলেন যে তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এখন আমার এটা কিছু করার নেই। এই কোরআন আয়াত নাযিল হওয়ার আগে যদি তুমি আসতে পারতা তাহলে আমি আল্লাহকে বলতাম। এখন আল্লাহ তাআলা বিধান নাযিল করে ফেলেছেন, এটার মোকাবেলা আমার করার, এর বিপক্ষে আমার কোনো দোয়া করা বা প্রার্থনা করার অধিকার আমার নাই। শেষ পর্যন্ত এই সাহাবা
তার জাকাত আল্লাহ রসুল গ্রহণ করেন নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় তার কাছে তিনি জাকাত নিয়ে গেছিলেন, তিনিও কবুল করেন নাই। এরপরে ওমর ফারুক, তিনিও তার জাকাত কবুল করেন নাই, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে সে এইভাবে মারা গেছে। তাকে মুনাফিকের তালিকাভুক্ত করা হয়েছে। সেই কথাটা আল্লাহ এখানে বলছেন, অমিনহুম মান আহাদ আল্লাহ, তাদের মধ্যে এমন আছে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তাআলা তার অনুগ্রহতে আমাকে দান করে, লা নাসাদ্দাকান্না, অবশ্যই আমি তার থেকে দান করব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং অবশ্যই আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। কিন্তু ফালাম্মা আতাম মিন ফাদলি, অতঃপর যখন আল্লাহ তাআলা দিলেন তার অনুগ্রহ, বাখিলুভি, তখন তা নিয়ে তারা কৃপণতা করলো, বা তাওয়াল্লাও, এবং মুখ ফিরিয়ে নিল, ওহ মুরিদুন, তারা ছিল এমনটা জাতি যারা মুখ ফিরিয়ে বিপরীত দিকে চলে যায়, এরকম তারা জাতি। আল্লাহ বললেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তা বলেন বসিয়ে দেওয়া হয়েছে মুনাফিকি, নেফাক তাদের অন্তরে, মানে তাদের অন্তরে মুনাফিকি বসিয়ে দেওয়া হয়েছে, যে ওখান থেকে আর নড়বে না, পাকাপোক্ত করে দেওয়া হয়েছে। পাকাপোক্ত করা যে তাদের অন্তরে মুনাফিকি, ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, ওই দিন পর্যন্ত, যে দিনে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো এই মুনাফিকি তাদের অন্তরে পাকাপোক্ত করে দিল কেন? বেমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, এই জন্য যে তারা খেলাপ করেছে তাদের প্রতিশ্রুতি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই জন্য আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে, তাদের অন্তরে যে মুনাফিকি ছিল, এটা আল্লাহ কঠিন করে অন্তরে বসিয়ে দিয়েছেন। অবিমা কানু ইয়াকযিবুন, এবং এই জন্য যে তারা মিথ্যা বলেছে, তারা বলেছে আমরা এটা করব, সেটা মিথ্যা, তারা করে নাই, এই জন্য তাদের কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তো তাদের অন্তরে আল্লাহ নেফাকি বসিয়ে। এখন এই যে কুলুব, এই অন্তর, এটা নিয়ে অনেক আলেমরা বলে যে অন্তর যে কল্প, এটা এই বক্ষস্থলে যে আমরা বলি আমার বাম সাইডে কলব, এটা না, কলবটা হচ্ছে মাথায়, এরকম এক শ্রেণী লিখে বলে না, কিন্তু এটা হচ্ছে মানে এটা গাঁজাখুরি কথা। তার কারণ আমরা কোরআনের মানুষ, আমরা একটা কথা বললে যদি জানি তো কোরআন থেকে বলবো, না জানলে আমরা জানি না, আমরা সব জানি এমন কথা না। তো এই যে কলব, এটা যে মাথায় না, এইটা আপনি কোরআন থেকে নেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবু আল্লাতী ফিস সুদূর। হুজুর কোন করতে বলতে পারছি? ফাইন্না লা তা'মাল আবসার, আল্লাহ বলেন দুইজনের দুই পাশে দুই হাফেজ আছে, হুজুরই আছেন হাফেজ একজন, এটা আপনি পাবেন, এটা খুঁজে নিতে পারবেন। হ্যাঁ, হজের মধ্যে, আলহামদুলিল্লাহ হজের মধ্যে। তো এখন আল্লাহ বলেন ফাইন্নাহুম লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে এরা চোখের অন্ধ নয়, এরা হৃদয়ের অন্ধ। এই হৃদয়টা কোথায়? আল্লাতী ফিস সুদূর, যে হৃদয়টা বক্ষস্থলে। কি কোরআনে বলা আছে? এখন যদি আমরা এটা মাথায়, তা আপনি কার বুদ্ধিতে এইসব কথা বলেন? এই কিছু বক্তারা আলেমরা ওই বৈজ্ঞানের কথা বা অমুক বড় লোকে বলছে, অমুক গবেষক বলছে, এই নিয়ে কিন্তু এগুলো কথা বলে। তাহলে স্পষ্ট আয়াতে বলা হয়েছে ফাইন্নাহা তা'মাল কুলুবিল্লাতী ফিস সুদূর, যে তারা হৃদয়ের অন্ধ, চোখের অন্ধ নয়। এবং এই হৃদয়টা কোথায়? আল্লাতী ফিস সুদূর, যেটা বক্ষস্থলে। তাহলে মাথাটা হলো আমাদের দেহের ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে সব শক্তিটা কিন্তু ইঞ্জিন রুমে থাকে। ইঞ্জিন রুম থেকে পাওয়ার ট্রান্সফার হয়, ফলে সেকশনে উৎপাদন হয়। কি ঠিক কিনা বলেন? এটা তো কোনো ভুল নেই, এটা তো আপনারা সবাই সচক্ষে দেখছেন। তো ইঞ্জিন রুমে সব পাওয়ার, ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয়, ফলে উৎপাদন হয়, পণ্য আপনি পাচ্ছেন। কিন্তু পাওয়ার কিন্তু ওই ইঞ্জিন রুমে। এই মানুষের ইঞ্জিন রুম হলো এই মস্তিষ্ক। এই জন্য এই ইঞ্জিন রুমটাকে আল্লাহ এত শক্ত করে বানিয়েছে যে দেহের এইরকম আর সুরক্ষিত জায়গা আর কোনোখানে নাই। আপনার মাথাটা এত শক্ত যে আপনার দাঁত যে পরিমাণ, তার চাইতে মাথার হাড্ডিটা শক্ত। তো ইঞ্জিন রুমকে আল্লাহ তাআলা খুব প্রোটেক্টেড করে, খুব মজবুত করে বানিয়ে এখান থেকে সব পাওয়ার ট্রান্সফার হয়।
এখানে কিছু কাজ হয় না, পাওয়ার ট্রান্সফার হয়, ওটা সেকশনে গেলে পরে ওখানে কাজ হয়। কাজেই সব কিছুই মাথায় যায়, মাথার থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গে আসে, মানে ইন্দ্রিয় শক্তিগুলোর কাছে মাথার থেকে পাওয়ারটা আসে। কিন্তু কলব এটা বক্ষস্থলেই, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অনেক মানুষ, আমার খুব দুঃখ লাগে যে তারা কিছু গবেষক বা কিছু চিন্তাবিদ, তাদের কথা শুনে তারা এমন কথা বলে যাতে কোরআনের বিপক্ষে চলে যায় এবং কোরআনের সহজ বিষয়টা জটিল হয়ে যায়। এর আর একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করছে, এটা তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। ফিসিত্তে আইয়াম বহু আয়াতে বলেছেন। এক দলে বলে যে সেত্তে আইয়াম মানে 6টা পর্ব, 6টা কাল। তো আল্লাহ কোরআনে বলেন 6 দিন, আর আপনি বলেন 6টা কাল। ইয়মুন মানে দিন, এই ইয়মুন মানে কাল, এটা কি আছে কোথাও কোনো অভিধানে দেখাইতে পারবেন? ইয়মুন মানে দিন, এটাকে আপনি কাল বলেন কেন? কাল বলে আপনি কি বুঝাবেন? 6টা কালে আকাশ পৃথিবী সৃষ্টি করতে, কোন কালে কোনটা হয়েছে বলেন? কি জবাব দেবেন আপনি? কি আপনার যেটা জ্ঞান আছে? কাল কাকে বলে? আমরা তো সাধারণ প্রচলিত সমাজ জানি যে কাল হলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে কাল। এই 4টে কালের উপরে তো আমরা কালের কোনো খবর পাই না। এখন আপনার 6টা কাল, এখন এক একটা কালে কত সময়, কতদিন থেকে কতদিন এক কাল, কোন কালে কোনটা আল্লাহ সৃষ্টি করেছেন? আর কোরআনে 6 দিনে স্পষ্ট বলা যে নদী সম পৃথিবী, মঙ্গলবুধ পৃথিবীর মধ্যে সমস্ত নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খাদ্য খাদক, তারপর বৃহস্পতিবার, শুক্রবার, এই 2 দিনে আকাশ এবং আকাশ হবে, পরিষ্কার কোরআনে বলা। এখন ওরা বলে যে সূর্যচন্দ্র ছিল না, তাহলে দিন কেমন করে হবে? তো এই কথা বলা মানে আল্লাহকে হেয় প্রতিপন্ন করা। আল্লাহর জন্য দিন আর রাত গুনতে সূর্য লাগবে? তাহলে এই চিন্তা যারা করে তাদের মাথার মধ্যে কি আছে বলেন তো? যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, যে 12 মাস সৃষ্টি করেছেন, যে সব কিছু স্রষ্টা, তার জন্য 6 দিন গণনা করতে সূর্য লাগবে? তাহলে এগুলো কি কথা তারা বলে বলেন তো? আল্লাহ একটা জিনিস সহজ বলেছেন, আপনি এটাকে জটিল করে দিলেন। আল্লাহ বলেন আমি 6 দিনে সৃষ্টি করেছি, এবং সামনে বলেছেন সাওয়া আল-লিসাইলিন, যে প্রশ্নকারীদেরকে জবাব দেওয়ার জন্য সহজ পদ্ধতি। তারা জিজ্ঞাসা করে, তোমরা বলবে যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছে। বুঝতে পারছেন? রবি সোম 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, খাদ্য খাদক, খনিজ সম্পদ, আর বৃহস্পতি শুক্রবার, এই 2 দিনে আকাশ এবং আকাশ শব্দ, এই 6 দিনে। সাওয়া আল-লিসাইলিন, সায়েলরা, প্রশ্নকারীরা জিজ্ঞাসা করলে আপনি জবাব দিবেন, কিন্তু আপনি পর্ব, তারপরে কাল, এগুলো দিয়ে কি বুঝাতে পারবেন আপনি বলেন তো? কাজে এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত না। কোরআনে যেটা সহজভাবে আল্লাহ বলেছে, আপনারা সেটাকে জটিল করতে চান না, হস্তক্ষেপ করিয়েন না, সঠিক কথা বলেন। আমানতু বিল্লাহ। আসলে একটু আগাই। আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব। আলাম ইয়ালামু, তারা কি জানে না? নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তাদের গোপন কথা, ওয়া নাজওয়াহুম, এবং তাদের পরামর্শ, ও আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গায়েব সম্পর্কে অধিকতর জ্ঞান রাখেন। কাজেই তোমাদের মনে কি, তোমরা কি প্রকাশ্যে বলো গোপনে বলো, সব আল্লাহ জানেন। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িবিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, এই অন্য প্রসঙ্গ আসছে আবার। আল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখারাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা লামাজা মানে হুমাজাতে লুমাজা আছে না সূরা, ওই লামাজা, লামাজা মানে কোনো মানুষকে তিরস্কার করা, তিরস্কার করা। তো যারা তিরস্কার করে, মুতাওয়িবিনা মিনাল মুমিনদের মধ্যে হতে যারা স্বেচ্ছায় দান করে, তাওন শব্দ, তাওয়া শব্দ অর্থ হলো মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে, স্পন্টানাসলি স্বেচ্ছায় যে দান করে, এটাকে তাওয়া বলা হয়। তো এই জন্য মোতাওয়া মানে নফল ইবাদতকেও এই তাওয়া বলা হয়। আর যারা এই নফল ইবাদত বেশি করে তাদেরকে মোতাওয়া বলা হয়। সৌদিতে মতুয়া বলা হয়, মতুয়া।
এই মতুয়া মানে হলো যারা বেশি নফল ইবাদত করে, বুঝছেন? তো এখানে আল্লাহ বলেন যারা সমালোচনা করে, তিরস্কার করে স্বেচ্ছায় দানকারীদের, মোমেনদের মধ্যে হতে, তারা মোমেন স্বেচ্ছায় দান করে, ফিস সাদাকাত সৎকার মধ্যে তাদেরকে সমালোচনা করে, তিরস্কার করে মুনাফিকরা। কেন? কেউ কিছু নাই, সে 2 কেজি গম, 2 কেজি খেজুর, তাবুক যুদ্ধে যখন আল্লাহ রাসূল চাঁদা চেয়েছেন তখন মানে এখনকার তুলনায় মানে কোটি কোটি টাকার সম্পদ এক একজন সাহাবী দান করছে। যাদের ছিল তারা করেছে, আর যাদের নাই সে হয়তো 1 কেজি খাজুর দিয়েছে, 2 কেজি গম দিয়েছে, বা যা পারছে তাই। আর মুনাফিকরা এটা নিয়ে তিরস্কার করে। তো আল্লাহ তাআলা সবসময় কিন্তু গরিবের পক্ষে, ধনীদেরও পক্ষে আল্লাহ তাআলা। এখানেও আবার একটা কথা আছে যে আমরা যে কথাগুলো বলি যে গরিবরা 500 বছর আগে ভেস্তে যাবে, এ কথাটার মধ্যে আপনি যদি মানে এটা জিজ্ঞাসাবাদ করেন বা সমালোচনা করেন বা বসতে চান, তাহলে কিন্তু সমস্যা হবে। আবু বকর সিদ্দিক বেলালকে মুক্ত করেছে, আবু বকর সিদ্দিক ধনী, বেলাল গরিব, এখন বেহেশতে কি বেলাল আগে যাবে না আবু বকর সিদ্দিক আগে যাবে? তাহলে গরিব 500 বছর আগে, এই মানে হাদিস থেকে কথা বললে অনেক সময় আমরা জটিলতায় পড়ি। এই জন্য বুঝে শুনে বলবেন। আমরাও তো হাদিস বলতেছি, যে হাদিসগুলি প্রকৃত বলার মতো হাদিস, সে হাদিসগুলো আমরা বলবো, বুঝতে পারছেন? অনেক ভালো ভালো হাদিস আছে, কিন্তু আমরা খেয়াল করি না। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাকা ও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে এই সাক্ষী। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহ রসুল বলেছেন, এই শাফাতের আয়াতে দেখবেন যে মাকামে মাহমুদ সাফ সূরা বনী ইসরাঈলে, সেখানে আল্লাহ রসুল বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা 3 বার শাফাত করার অনুমতি দিবেন, যেটা মোমেনে 80, অর্থাৎ গুনাহগার মোমেনরা যে দোজখে যাবে তাদেরকে দোজখ থেকে বের করার জন্য আমাকে আল্লাহ 3 বার অনুমতি দিবেন, এবং আমার একটা সীমারেখা দেখাই দেওয়া হবে, এই সীমার মধ্যে যারা আছে তাদেরকে আপনি শাফাত করে বের করেন। আমি একবার করব, তারপর বহুকাল পার হবে, তারপর আবার আমাকে অনুমতি দেওয়া হবে, আবার আমি শাফাত করে 2য় সেকশন আমি বের করব, এরপর 3য়বারে আমাকে অনুমতি দেওয়া হবে, এবারে সর্বশেষ মোমেনদেরকে আমি দোজখ থেকে বের করে নিয়ে আসবো। এখন যারা থাকবে তারা আর কেউ বের হবে না। তো এইখানে আল্লাহ রাসূল বলেন যে আমি বাইর করব সবাইকে, কিন্তু ইল্লামান হাবাসাহুল কোরআন, কোরআন যদি কাউকে আটকিয়ে দেয়, কোরআন যদি কার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমি সেই লোকটাকে মুক্ত করতে পারবো না। কত বড় কঠিন কথা দেখেন তো। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিলে আল্লাহর রসুল তাকে মুক্ত করতে পারবেন না। এখন সমাজের অবস্থাটা ভাবেন, যে আমরা আলেম ওলামা আমরা কি অবস্থায় আছি ভাবেন। মনে করিয়েন না যে নামাজ পড়লে আপনি ভেস্তে যাবেন। নামাজ হচ্ছে আপনার নিজেকে প্রস্তুত করার জন্য, এটা তো আল্লাহর জন্য না। আল্লাহর জন্য তো আল্লাহর কাজ করবেন, আল্লাহ যারা বসে থাকেন। সূরায় যে আরাইতাল্লাহ, যে সূরাটা কি বলছে আল্লাহ তাআলা, যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এখানে আল্লাহ বলছেন আমার দিনকে অস্বীকার করে কারা, তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমকে ধমক দেয়, মিসকিনকে খাদ্য খানা দেওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে না, তারা আমার দিনকে অস্বীকার করে। তাহলে এখন আমি নামাজ পড়ি, রোজা করি, আমি যদি এতিমকে খাদ্যদানের পরিকল্পনা না থাকে, মিসকিনকে খাদ্যদানের পরিকল্পনা না থাকে, আল্লাহ বলেন আমার দিনকে অস্বীকার করে, তাহলে আপনার নামাজ রোজায় কী হলো? তো এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, পৃথিবীতে কেউ যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তো হাসরে মাদেন কোরআন তার বিপক্ষে দাঁড়াবে, আর কোরআন যার বিপক্ষে দাঁড়াবে আল্লাহ রসুল বলেন আমি তাকে মুক্ত করতে পারবো না। এটা তো হাদিস। তো এই হাদিসটা আপনারা একটু মানেন না সবাই, তবে হাদিস মানার জন্য খুব চেষ্টা করেন, এইগুলো মানার চেষ্টা করে যে কীভাবে আল্লাহ রসুল এই কথাগুলো বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক, জান্নাত জাহান্নাম দুটোই ভরবে। এটা আমরা কোনোভাবেই চেষ্টা করে সব মানুষ জান্নাতে নিয়ে যেতে পারবো না। জান্নাত জাহান্নাম দুটোই ভরবে। এখন এটা ভাগ্যের উপর নির্ভর এবং মেহনতের উপরে নির্ভর। তো আল্লাহ এখানে যে কথাটা বলছিলাম যে গরিবদের ব্যাপারে
এখন গরিবদেরকে ওরা সম্মাননা করছে, আল্লাহ তাআলা এই জন্য তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন। গরিবদের প্রতি আল্লাহর যথেষ্ট দয়া আছে এবং গরিবদেরকে বাদ দিয়ে আল্লাহ রসুলকে বিভিন্ন সময় যে মজলিস করার ব্যাপারে নিষেধ করেছেন। তারপরে আবাসা সূরা নাযিল হয়, সেখানে আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ সাহাবী, তার পক্ষে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন। গরিবদের পক্ষ অবলম্বন আল্লাহ করেছেন বিভিন্ন জায়গায়, এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে ধনীরাও যে পিছিয়ে পড়ে থাকবে একথাও কিন্তু না, একথাও কিন্তু না। তার কারণ আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখছি যে ইসলামের যে বড় বড় কাজগুলি এগুলি তো ধনীদের দ্বারাই সম্পন্ন হয়েছে। হিজরতের পরে পানি নাই, সে মদিনার বীরে রুমা কুয়াটা ইহুদিদের ছিল, এইটা ওসমান গনি দিল, খরিদ করে মুসলমানদেরকে দান করে দিলেন। তো এখন ওসমান গনি কি পিছিয়ে যাবে ভেসতে? কাজেই ধনী গরিব সবাইরই সম্মান আছে, সবাইর ইজ্জত আছে। কাজেই একসাথিয়া কথা বললে তাহলে কিন্তু মানুষের মনে কষ্ট আসবে। এখনও দেখেন, এই যে আপনি দেখেন আপনার বাংলাদেশে দেখেন, এখানে যে শতকরা যতগুলো প্রতিষ্ঠান আছে, এই শতকরা 90-95টা প্রতিষ্ঠান সব ধনীরা তাদের অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করছে। তারা এই মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি, এরা ধনীরাই সব এগুলোর পৃষ্ঠপোষকতা করছে, কি ঠিক কিনা বলেন? কাজে এই জন্য কথা আপনি বলেন ধনীর পক্ষে গরিব পক্ষে উভয়কে, কাউকে কেউ প্রতিপন্ন করে বা কাউকে মনে আঘাত দিয়া কথা বলা এটা ঠিক হবে না, যেহেতু সবাইরই অবদান আছে, সবাইরই অবদান আছে, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে। এখানে ওই অল্প দান যারা করছে মুনাফিকরা তাদের সমালোচনা করেছে। আল্লাহ বলেন ফায়াসকারুনা মিনহুম, তারা মুনাফিকরা তাদেরকে উপহাস করলো, 1 কেজি গম দিয়েছে, 1 কেজি খেজুর নিয়ে আসছে। সাকির আল্লাহ মিনহুম, আল্লাহ তাআলা ওই মুনাফিকদেরকে উপহাস করছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাজে যার যা তৌফিক আছে সেটাই তার জন্য যথেষ্ট। যে কোটি টাকা দান করতে পারে তা সে করবে, আল্লাহ তাকে দিবে। আর যে 1 কেজি দান করতে পারে তাকেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক নিয়ামত বাড়িয়ে দিতে পারেন। বিষয়টা হলো এখানে যে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস অভাব নাই, কুন ফায়াকুন। তিনি সব দান করলেও কোনো কিছু তার হবে না, কমবে না। আমরা দান করলে কমবে, খরচ করলে কমবে, কিন্তু আল্লাহ যদি ব্যয় করেন কমবে না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এটা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে সব বাকি থাকবে, কিছুই কমবে না। তো এইসব কথাগুলো পর্যালোচনা করতে গেলে অনেক কথা আসে, তো আর আমি ওদিকে ভিতরে ঢুকবো না, আয়াতের দিকে একটু আগেই যাচ্ছি। আল্লাহ তাআলা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি তাদের জন্য ক্ষমা চান আর নাই চান, ক্ষমা চান আর নাই চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি তাদের জন্য যদি ৭০ বার ক্ষমা চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি, এটা এই জন্য যে তারা আল্লাহকে অবিশ্বাস করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, বা রাসূল এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, মদিনা শহরে অন্তত ৮২ জন মুনাফিক ছিল। এই মুনাফিকের তালিকাটা, এই মুনাফিকের নাম দাম, পিতার নাম, এগুলি সব এই সূরা তওবায় নাযিল হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে এই মুনাফিকের নামধামগুলি এগুলি আল্লাহ মনসুখ করে দিয়েছেন, অমিট করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কেন? যে এই মুনাফিকদের ছেলেরা ছিল খাঁটি মুসলমান, আর এই বুড়ারা ছিল মুনাফিক। এখন যদি এই মুনাফিকদের নাম কোরআনে রেখে দেওয়া হয়, তাহলে তাদের ছেলেরা অপমানিত হবে, যে তো অমুকের ছেলে। তো এই জন্য আল্লাহ তাআলা এই মুনাফিকদের নামের তালিকাটা, এটা আল্লাহ তাআলা কোরআনে রাখেননি, কিন্তু এই তালিকাটা রাসূলের একজন সাহাবী হুযায়ফা ইয়ামানি, তার কাছে এই তালিকাটা ছিল। সে জানে যে মদিনায় ৮২ জন মুনাফিক কারা কারা। এই জন্য ওই তাফসিরে এক মর্মান্তিক ঘটনা, যে ওমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা, আল্লাহ রসুল তোমাকে সব কথা বলে, আমাদেরকে বলে না। মদিনায় কতটা লোক মুনাফিক
সে তালিকা তোমার কাছে আছে, তো হুযায়ফা বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? উমর ফারুক, ভেবে দেখেন তো যে দুনিয়াতে বেহেশতের সুসংবাদ তিনি লাভ করেছেন, রাসূলুল্লাহর শ্বশুর, এবং তার মতামতের উপর অন্তত 3 বার কোরআনের আয়াত নাযিল হয়েছে। এমন এক ব্যক্তি তার অন্তরে ভয়, সে হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা বলো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? অথচ আমরা এই যুগের মানুষ নিজের নামের সামনে ওলিয়ে কামেল, মুজাদ্দেদে জামান, কুতুবুল আকতাব, কাইয়ুমুজ্জামান কত উপাধি নিয়ে আমরা সমাজে আত্মপ্রকাশ করছি। আমাদের একটুকু লজ্জাও করে না, চিন্তাও আসে না মনে যে এগুলি আমি বলছি আসলে এর কোনো গুণ কি আমার মধ্যে আছে? আল্লাহ কি আমাকে মাফ করবে এরকম গ্যারান্টি কিছু আছে? কাজে এই ধরনের সমাজের অবস্থা, এবং মানুষ এগুলোর পিছে মানুষ আছে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন, সম্মানিতদেরকে সম্মান দেন। আল্লাহ রসুল বলছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। যে ভালো তাকে আপনি ভালো ধারণা করেন, ভালো মানুষ প্রতি আপনার ভালো ধারণা থাকবে যে এই লোকটা ভালো, আল্লাহ করলে এটা তাকে মুক্ত করতে পারে, এরকম ধারণা করবেন। কিন্তু একেবারে যে আপনি গ্যারান্টি দিয়ে তার নামে লকব বসাই দিলেন, এটা তো অধিকার আপনার আমার কারো নাই, এগুলো বিবেচনা করতে হবে। তো এইখানে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই আব্দুল্লাহ ইবনে মুনাফিক এ যখন মারা যায়, ইসলামের একেবারে শেষ দিকেই মারা গেছে। তো তাবুক যুদ্ধের পরে সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের পিছনে সবসময় নামাজ পড়তো, যুদ্ধে যাইতো, জাকাতও দিত, কিন্তু তার মনে ছিল রাসূলের বিরুদ্ধে সবসময় বিদ্বেষ, যে এই লোকটা মদিনে আসার কারণে আমি গভর্নর হতে পারলাম না। ওনাকে গভর্নর বানাবে আব্দুল্লাহ ইবনে উবাইকে, খাজরাজ গোত্রের নেতা। এটা আল্লাহ রসুল হিজরতের আগে এটা প্রস্তাব ছিল, কিন্তু আল্লাহ রসুল হিজরত করার পরে ওনার গভর্নরগিরি শেষ। তখন থেকে ওনার মনে বিদ্বেষ যে এই লোকটা যদি কোনোভাবে ধ্বংস হয় তা আমি মদিনার গভর্নর হব। এই আশাই তার জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ রসুল ধ্বংস হলেন না, তার আগে ও নিজে ধ্বংস হয়ে গেল। এখন এই লোক অসুস্থ হওয়ার পরে আল্লাহ রসুল তার অসুখ দেখতে গেছে। যাওয়ার পরে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তা আমার কাফনে আপনার একটা জামা দিবেন, আর আমার জন্য জানাজার নামাজ আপনি আমার জানাজার নামাজ পড়বেন। আল্লাহ রসুল বলছে ঠিক আছে, দেখা যাবে। তো আল্লাহ রসুল ফিরে আসার অল্প সময় পরে খবর আসলো যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তো তার ছেলে ছিল খাঁটি মুসলমান, রাসূলকে খবর দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বা মারা গেছে। তখন আল্লাহ রসুল তার গায়ে যে জামাটা ছিল, যে জামা গায়ে দিয়ে তিনি ওকে দেখতে গেছিলেন, ওই জামাটাই দিয়ে দিলেন যে এইটা তোমার বাবার কাফন, গোসল করার পরে কাফনের এই জামাটা আমার দিবা। এবং গোসল হয়ে গেলে জানাজা মানে কিন্তু মৃতদেহ, জানাজা শব্দটা তো মৃতদেহ, কথা বুঝতে পারছেন? সালাতুল জানাজা, জানাজার নামাজ। তো বলছে যে জানাজা প্রস্তুত হলে আমাকে বলবে। তো আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো। আল্লাহ রসুল যখন তার জানাজার জন্য যাচ্ছেন, তখন ওমর ফারুক বাধা দিলেন, একেবারে আল্লাহ রসুল জামাই টেনে ধরছি, আর রসুল আপনি মুনাফিকের জানাজা পড়বেন না। তখন ওমর ফারুক এই আয়াতটা আল্লাহ রসুলকে পাঠ করে শোনাচ্ছিলেন যে আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও তাকে ক্ষমা করা হবে না। তখন আল্লাহ রসুল ওমর ফারুককে বললেন যে তাহলে আমি যদি 71 বার দোয়া করি? কত বড় দয়ালু রহমতুল্লিল আলামিন। তো ওমর ফারুক কিছু বললেন না। তার জানাজায় আল্লাহ রসুল গেলেন, জানাজা পড়লেন, আর জামা তো আগেই পাঠাই দিয়েছিলেন। কিন্তু এই জানাজা করার পরে যার কবরের কাছে গিয়ে তার যখন দোয়া করবেন, তখন আবার আয়াত নাজিল করে আল্লাহ বলে দিন, ওলা তাকুম আলা কবরিহি আবাদা। এটা আপনি সামনে পাবেন যে আপনি তার কবরের কাছে দোয়া করার জন্য দাঁড়াবেন না। তা আল্লাহ যখন আদেশ দিলেন তখন আর কিছু করার থাকলো না। তো এইভাবে মুনাফিক নামাজ কিন্তু তারা পড়েছে, রাসূলের পিছনেই নামাজ পড়েছে, কিন্তু ইমানের ব্যাপারটা হলো ভিতরে। এই জন্য হাসরের ময়দানে নবীরাও তার উম্মতের ইমানের পক্ষে সাক্ষী দিবে না। ইয়াউমা ইয়াজমাউল্লাহ রসুলা ফায়াকুলু মা জাউজিবতুম, রাসূলদেরকে জমা করে আল্লাহ বলবেন তোমরা কি জবাব পেয়েছো? আমার থেকে দাওয়াত নিয়ে গেছিলাম উম্মতে, কি জবাব? ক্বালু লা ইলমা লানা, নবীরা বলবে যে আমরা কিচ্ছু জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি সমস্ত গায়েবের খবর রাখেন, আমরা কিছু জানি না।
ইমান হলো গায়েবের বিষয়, কে ইমান এনেছে এখানে আনছে এটা আমরা বলতে পারবো না। এইভাবে রাসূলরা তার উম্মতের ইমানের পক্ষে সাক্ষী হবেন না, মারাত্মক জিনিস, ভেবে দেখুন। কাজে এই জন্য ইমানের ব্যাপার নিজে পরিষ্কার হন, নিজে আল্লাহর কাছে সাথে সম্পর্ক রাখেন এবং বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। তা আল্লাহ এখানে জানায় দিলেন, এখানে বলছেন যে সত্যের বিরুদ্ধে দোয়া করলেও ক্ষমা খাওয়ার হবে না, আর পরে একেবারে নিষেধই করে দিলেন। এক রুকু হয়ে গেছে, থামবো না আরও আগাবো। ফারেহাল মুখাল্লাফুন আবে মাকাদিম খেলাফা রাসূলিল্লাহ, খুশি হয় পিছনে অবস্থানকারীরা যে তারা রাসূলের পিছনে বসেছিল, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই মুনাফেকরা এরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অধিকাংশই কিছু লাভ করছে, তারা তো পথে গণ্ডগোল করছে এই মুনাফেকরা। তাই আল্লাহ বলেন ফারেহাল মুখাল্লাফুন আবে মাকাদিহিম খেলাফা রাসূলিল্লাহ, খুশি হয় সন্তুষ্ট হয় পিছনে অবস্থানকারীরা তাদের বসে থাকার উপরে রাসূলের পিছে। ও কারিহু, এবং তারা অপছন্দ করে আইয়ু জাহিদু বিআমওয়ালিহিম আনফুসিহিম, যে তারা তাদের মাল এবং জান দ্বারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করবে, এটা তারা অপছন্দ করে। অকালু, এবং তারা অন্যদেরকে বলে লা তানফিরু ফিল হার, গরমে বের হয়েও না। নিজেরা তো যায় না, অপরদেরকেও বলে গরমে বের হয়েও না। আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন নারু জাহান্নামা আসাধ্য হাররা, জাহান্নামের আগুন এর চাইতে কঠিন গরম। লাউকান ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই তাবুক যুদ্ধটা এটা ছিল খুব গরমের মৌসুমে, আর মুনাফিকরা নিজেরা যায় না আর অপরদেরকে বলে গরমে বের হয়েও না। আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক গরম, গরম সামনে আছে। ফালিয়া থাকু কালিলা অলিয়াবকু কাসিরা, তারা যেন কম করে হাসে এবং তারা কাঁদবে বেশি। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, এটা তাদের পুরস্কার ওই সব কিছুর যা তারা উপার্জন করেছে। এই যে হাসা, আল্লাহ বলছেন তারা কম হাসবে এবং তারা কাঁদবে বেশি। এই হাসা কাঁদা, এই কান্নার কিন্তু একটা বিরাট উপকারিতা আছে। শিশু জন্মগ্রহণ করার পরে সে যে কাঁদে, এই কান্নার কারণেই শিশুর হৃৎপিণ্ডটা স্টার্ট হয়, এবং এই হৃৎপিণ্ড একবার স্টার্ট হলে মরণ পর্যন্ত এক স্টার্টে চলবে। হৃৎপিণ্ডের স্টার্ট একবারই হবে এবং স্টার্ট বন্ধ হওয়া তো শেষ, আর কিছু থাকবে না। এই হৃৎপিণ্ড স্টার্ট হয় কান্নায়। এই জন্য দেখবেন যে সিজারে বা অন্যভাবে বাচ্চা হলে নার্সরা সবসময় বাচ্চাটাকে কাঁদাবার জন্য চেষ্টা করে। বাচ্চা যদি সাথে সাথে না কাঁদে, কাঁদতে যদি বিলম্ব করে, তাহলে ওর ব্রেন কম হবে, একটু বোকা টাইপ হবে। আর জন্মার সাথে সাথে যদি চিৎকার করে কাঁদে এবং কাদার ধাক্কায় তার হৃৎপিণ্ড সঠিকভাবে স্টার্ট হয়, তাহলে ওই বাচ্চা ব্রেনই হবে, সুন্দর হবে, ভালো হবে। তো এখন ওই আল্লাহ বলছেন তাহলে কম করে হাসো, বেশি করে কাঁদো। কান্নার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। আর যারা নিয়মিত কান্নাকাটি করে, রাসূলের জীবনী, কোরআন পাঠ, এতিমদের মাথায় হাত বুলানো, এগুলিতে আপনি কাঁদবেন। আল্লাহর কোরআন যদি সঠিকভাবে বুঝেন, পড়েন, তা আপনার চোখে পানি আসবেই। তো যারা নিয়মিত কান্নাকাটি করবে তাদের হৃদরোগ হবে না, তার কারণ এই কান্নাটা হলো হৃদরোগের ঔষধ। সাধারণত হৃদরোগ ওই সমস্ত লোকেরই হয় যারা চিরসুখী মানুষ, যাদের কোনো অভাব নাই। এইগুলোই কিন্তু হার্ট ফেল করে হঠাৎ করে মারা যায়, দেখবেন না, পরীক্ষা করে দেখেন। চিরসুখী মানুষের হৃদরোগ, চিরসুখী মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। আর যারা নিয়মিত কান্নাকাটি করে, রাসূলের জীবনে কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, রোনাজারি করে, এই সমস্ত মানুষের এই ধরনের রোগ হবে না। এই জন্য আল্লাহ এই কথা বলছেন যে তারা যেন কম করে হাসে, পরবর্তীতে তারা অধিক পরিমাণে কাঁদবে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। ফাইন রাযাকাল্লাহু ইলা তায়ফাতিন মিনহুম, যদি আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে আনে তাদের এক দলের কাছে, মদিনায় যদি আপনাকে ফিরিয়ে আনে, ফাস্তাযানুকা লিল খুরুজ, তখন তারা আপনার কাছে অনুমতি চাইবে যুদ্ধে বের হওয়ার জন্য। ফাকুল, অতএব আপনি বলুন লান তাখরুজু মাই আবাদা, তোমরা আমার সাথে আর কোনোদিন বের হবে না। আর হবে কেমনি? তাবুকের যুদ্ধের পরে আল্লাহ রাসূল আর কোনো যুদ্ধ করেননি, এটাই তার জীবনের শেষ যুদ্ধ ছিল। লা তাখরুজু মাই আদুয়া, তোমরা কখনোই আমার সাথে যুদ্ধ করবে। এরপরে আল্লাহ রাসূল বিদায় হজ করেছেন, আর বিদায় হজের ৮০-৮১ দিন পরে তিনি ইন্তেকাল করেছেন। অলান তুকাতিলু মাই আদুবা, এবং তোমরা আর কোনোদিন
আমার সাথে থেকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে না, এটাই শেষ যুদ্ধ। ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউয়ালা মাররা, নিশ্চয়ই তোমরা খুশি হয়েছো বসে থাকায় প্রথমবার, অতএব ফাকুদু মাল খালেফিন, যারা পিছনে অবস্থান করছে তাদের সাথে তোমরা বসে থাকো। মানে যারা প্রতিবন্ধী, দুর্বল, রোগী, তাদের সাথে তোমরাও মুনাফিকরা বসে থাকো। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা, আল্লাহ বলেন তারা যখন কেউ মারা যায় কখনোই আপনি তাদের সালাতুল জানাজা পড়বেন না। পরিষ্কার নিষেধ করে দেন, লা তুসাল্লি, আপনি নামাজ পড়বেন, সালাত করবেন না, সালাতুল জানাজা পড়বেন না তাদের কারো উপরে যারা মারা যায় আবাদা, কোনো দিন কখনো করবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং কখনো আপনি তাদের কবরের কাছে দাঁড়াবেন না দোয়া করার জন্য। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা কুফরি করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের কাছে। ওয়া মাতু হুম ফাসিকুন, এবং ফাসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।